আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের ভিডিও টপিক হলো ইফ স্টেটমেন্ট ব্যাশ স্ক্রিপ্টিং এ। তো ইফ স্টেটমেন্টটা আসলে কিভাবে কাজ করে ওটা আজকে আমরা ব্যাশ স্ক্রিপ্টিং এ বুঝবো। তো প্রথমত এখানে একটু খেয়াল করেন, তো এখানে ইফ স্টেটমেন্ট বলতে কি বোঝানো হচ্ছে, তো এখানে একটা কন্ডিশন থাকবে, আপনার একটা শর্ত থাকবে, যে শর্ত যদি আপনার পূরণ হয় তাহলে পরে একটা কাজ হবে, যদি শর্তটা আপনার যদি পূরণ না হয় তাহলে পরে আরেকটা কাজ ঘটবে। মানে আপনার একটা শর্ত থাকবে, হলে এটা হবে, না হলে পরে ওইটা হবে। ঠিক আছে, দুইটার যে কোনো একটা হতেই হবে। তো এটা হলো আপনার ইফ এলিফ কন্ডিশনাল স্টেটমেন্ট আপনার ব্যাশ স্ক্রিপ্টিং এ। তো এটা সাধারণ অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতোই ব্যাশ স্ক্রিপ্টিংও অনেক ইজি। তো এখানে যদি আপনারা খেয়াল করেন, এখানে আমার প্রথমত একটা কন্ডিশন থাকবে। এই কন্ডিশন ধরেন আমি একটা কন্ডিশন দিলাম, যেটা হচ্ছে আমার 18 বছর বয়স, এবং আমার 18 বছর বয়সের উপরে আমার যদি বয়স হয়ে থাকে, 18 বছর বা 18 বছরের উপরে যদি আমার বয়স হয়ে থাকে, তাহলে পরে আমি ওটা ভোট করতে পারবো। আর যদি আমার 18-র নিচে বয়স হয়ে থাকে তাহলে পরে আমি ভোট করতে পারবো না। তো এখানে আমার দুইটা কন্ডিশন, মানে একটা কন্ডিশন, এটার কাজ হবে দুইটা, হলে এটা হবে, না হলে পরে ওইটা হবে। যদি আমার 18 বছর বয়সের নিচে থাকে আমার বয়স, তাহলে পরে আমি ভোট দিতে পারবো না। যদি আমার 18 বছর বয়স হয় বা 18 বছর বয়সের বেশি হয় তাহলে পরে আমি ভোট দিতে পারবো। তো এটাই সেম আর কি, এখানেই ধরেন যে এখানে আমার যদি বয়স যদি 18 বছর বা 18 বছরের উপরে হয়ে থাকে তাহলে পরে এক্সিকিউট দ্য কোড, বা আমি ভোট দিতে পারবো। এখানে ওইটা হবে যে আমি এখানে ভোট দিতে পারবো। যদি আমার 18 বছরের বয়স না হয়ে থাকে, ধরেন 17, 18, 16, 15 হয়ে থাকে, তাহলে পরে কিন্তু আমাকে এখানে এক্সিট করে দেবে। তো এটাই আর কি, একদম সিম্পল একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। এটা আর কি আমরা ইফ এলফে করবো। তো এখন আসেন আমরা হচ্ছে একটু প্র্যাকটিক্যাল ওভারভিউতে আসা যাক। তো এখানে আমি হচ্ছে সাবলাইম টেক্সট এডিটরটা আমি ওপেন করে নিচ্ছি। তো এখান থেকে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। তো এখানে কন্ট্রোল ও দিয়ে আমি একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, তা এখান থেকে আমি এই ফাইলটার নাম দিচ্ছি if.sh। তো আমি এখান থেকে পাশাপাশি টার্মিনালটা ওপেন করে নিই। এটা একটু জুম করে দিই। ওকে, তো এখানে আমার এটা হচ্ছে এক্সিকিউটেবল করে নিতে হবে, তো আমি এটা এক্সিকিউটেবল করে নিই। ওকে, তো এটা আমার এক্সিকিউটেবল হয়ে গেছে। তো এখন আসি যে আমরা এখন কিভাবে কোড লিখবো না লিখবো। তো তার আগে আমরা এখানে বিন ব্যাশ, এটা আমাদের করা দরকার, এটা আমরা করে দিচ্ছি বিন ব্যাশ। আমরা বিন ব্যাশ করে দিছি। এখন ধরেন আমার বয়স হচ্ছে, আমি এখানে একটা ভেরিয়েবল ডিফাইন করে দিচ্ছি, আমার বয়স হচ্ছে ধরেন আপনার 17 বছর বয়স, ঠিক আছে, সাপোজ। এখন আসি যে ইফ স্টেটমেন্টটা আমরা কিভাবে ব্যাশ স্ক্রিপ্টিং এ অ্যাপ্লাই করতে পারি। তো ওই জন্য আমরা যদি এখানে সাবলামে ইফ দিয়ে যদি ইন্টার করি, তাহলে পরে এরকম একটা ডিফল্ট স্ট্রাকচার পাওয়া যাবো। তো এই স্ট্রাকচার নিয়ে আমরা হচ্ছে এখন আলোচনা করব। তো ধরেন এই স্ট্রাকচারটা এখন নাই। হ্যাঁ, আমাদের এই স্ট্রাকচারটা নাই, এখন আমরা মানে হ্যান্ডস অন আসি। তো এখানে আমরা ইফ দেবো। তো ইফ হচ্ছে আপনার একটা অপারেটর, এটা দিয়ে আপনি এটা একটু খেয়াল রাখবেন। এই ইফ দিয়ে আপনি হচ্ছে আপনার শর্তটা শুরু করলেন, আপনার শর্ত, আপনার শর্ত কি শর্ত, আপনার শর্ত হ্যাঁ হলে কি হবে, না হলে কি হবে, ওই সব কিছু শর্ত লেখার পরে আপনাকে আবার এটা বন্ধ করতে হবে। ঠিক আছে, যে এই ইফ দিয়ে আপনি এটা শুরু করলেন, এবং এই ইফ দিয়ে এটা আপনাকে বন্ধ করতে হবে, এফআই দিয়ে বন্ধ করতে হবে। যাই হোক, ওটা আমরা পরে দেখতেছি। তো এখন আমরা হচ্ছে ইফ দেওয়ার পরে আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেট ইউজ করব। থার্ড ব্র্যাকেটের মাঝখানে আপনার মূল কাজটা হবে, এই থার্ড ব্র্যাকেটের মাঝখানে আপনার হচ্ছে শর্তটা এখানে লিখতে হবে। তো এখানে আপনার যে শর্তটা হবে ওই শর্তটা আপনাকে এখানে লিখতে হবে। তো যেরকম ধরেন এখানে আমি দিলাম যে এখানে আমরা ডলার ডলার সাইন দিয়ে এখানে আমরা এস দেবো, কারণ আমরা এসটার ইনপুট নিচ্ছি, মানে এসটার আমরা আউটপুট রেজাল্ট হিসেবে নিচ্ছি, এই আউটপুটটা নিচ্ছি। তো এখানে আমি লিখে দিলাম যে এজ ইকুয়ালস টু 18, যদি ইফ, যদি আমার বয়স এজ ইকুয়ালস টু 18 হয়, যদি আমার বয়স 18 বছর হয়, তাহলে পরে আমি ভোট করতে পারবো। তো ওটার জন্য এখানে একটা সেমিকোলন দিতে হবে আপনার। এইখানে এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আপনার মূল শর্তটা এখানে লিখতে হবে। মূল শর্ত লেখা হয়ে গেলে পরে আপনি এখানে সেমিকোলন দিয়ে এটা বলতে পারেন যে হ্যাঁ, আমার শর্ত শেষ, এখন আমি পরের লাইনে যেতে চাচ্ছি। তো যেহেতু এখানে আপনি আপনার শর্তটা লিখে দিচ্ছেন যে আমার বয়স যদি 18, মানে এই যে এজ, এই এজ যদি 18 বছরের সমান হয়, এই এজ এর ভ্যালু কত, এজ কিন্তু আপনার 17, 17 ইকুয়ালস কিন্তু 18 না, অর্থাৎ এটা আপনার ছোট মাইনাস আছে, ঠিক আছে, ওয়ান মাইনাস আছে। তো অর্থাৎ আমার শর্ত হচ্ছে যে যদি এই এজ
এই এজ যদি 18 বছর হয়, যদি এটা 17, যদি 18 বছর হয়, তাহলে পরে এখানে দেন দিয়ে আমাকে এখানে নিচে শর্তটা লিখতে হবে যে যদি 18 বছর হয় তাহলে পরে কি হবে। তো এখানে আমি লিখে দিচ্ছি যদি 18 বছর হয়, তাহলে এখানে একো করবে যে ইউ ক্যান ভোট, ইউ ক্যান ভোট। তো এখানে আমি লিখে দিলাম যে ইউ ক্যান ভোট। যদি 18 বছরের সমান হয়, 18 বছর হয় এই এজটা, তাহলে পরে ইউ ক্যান ভোট এই লেখাটা আসবে। তো এখন আমরা যদি এটা বন্ধ করি, তো বন্ধ করার জন্য এফআইটা ইউজ করতে হবে। কারণ কি, এখানে আমরা আইএফ দিয়ে আমরা আমাদের শর্তটা শুরু করছি, সরি আমরা আমাদের শর্ত লেখা শুরু করছি, এবং এফআই দিয়ে আমাকে শর্তটা বন্ধ করতে হবে। কারণ হচ্ছে এই যে মাঝখানে যতটুক লেখা আছে, এইটুক লেখা যে একটা ইফ স্টেটমেন্ট, ওটা বোঝানোর জন্য আমাকে এখানে ইফ দিয়ে লেখা শুরু করতে হবে এবং এফআই দিয়ে শেষ করতে হবে। যেরকম একটা সিম্পল যে আপনি এখানে সিঙ্গেল কোড দিয়ে আপনি একটা কিছু লেখা শুরু করলেন, এবং এটা বন্ধ করার জন্য আপনাকে সিঙ্গেল কোড দিয়ে এটা বন্ধ করতে হবে। তো ওরকমই আপনার এই আইএফটাও ওভাবে নেবেন যে আই ইফ দিয়ে আপনি এটা শুরু করলেন এবং আপনাকে এফআই দিয়ে আপনার এটা বন্ধ করতে হবে। এটা কিন্তু দুইটাই কিন্তু একই, ঠিক আছে? এটা উল্টা করে লেখা আর কি, এফআই। যাই হোক, তো এখন আমরা এটা রান করি, দেখেন কি আসে। ওকে, তো আমরা যদি এখন এটা রান করি if ডট sh, আচ্ছা তো এটা আপনার বিন ব্যাশ, এটা ব্যাট ব্যাট প্রিন্টার যাচ্ছে। যাই হোক, তো এখানে আমরা হচ্ছে ব্যাশ দিয়ে রান করি। একটু খেয়াল রাখেন, ব্যাশ ইফ ডট এস এর আপনারা ব্যাশ ফাইল এটা যে কোনো তার মাধ্যমে আপনারা রান করতে পারেন। তো আমি এখানে ব্যাশ ইফ ডট এসএইচ দিয়ে রান করছি। তো এখানে যদি একটু খেয়াল করেন, এখানে যদি আমি আবার রান করি, এখানে একটা ব্ল্যাঙ্ক আসতেছে, মানে এখানে কোনো কিছুই আসতেছে না, ঠিক আছে? খালি এরকম একটা ইন্টার চলে আসতেছে। তো এটার কারণটা কি? কারণ হলো আমার কিন্তু শর্তটা কিন্তু ভুল হয়েছে। আমি শর্ত দিয়েছিলাম কি, যদি আমার বয়স, এই যে এজ, এই যে ইনপুট, এই যে এইটা, ঠিক আছে, এই এজ ইকুয়ালস টু, এই এজ যদি 18 বছরের সমান হয়, তাহলে পরে আমাকে এখানে প্রিন্ট হবে যে ইউ ক্যান ভোট। কিন্তু আমার শর্তটা কিন্তু মিথ্যা হয়ে গেছে। আমার শর্তটা কি হয়েছে? আমার শর্তটা হয়েছে 17 বছর বয়স, কিন্তু 17 আর 18 তো সমান সমান না। তো ওই জন্য এখানে কোনো কিছু আসে নাই, কারণ আমরা এখানে কোনো কিছু ডিফাইন করি নাই। আমরা যদি এখানে একটু খেয়াল করি, এইখানে আমরা হচ্ছে লিখছিলাম যে কন্ডিশন, কন্ডিশন যদি ইয়েস হয় তাহলে পরে এক্সিকিউট দ্য কোড। আর যদি কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে পরে এখানে আসবে যে এক্সিট দ্য কোড। কিন্তু আমাদের এখানে এক্সিট কোডের জন্য আমরা এখানে কোনো কিছু লিখি নাই। অর্থাৎ আমরা শুধু এই ইয়েস এর জন্য লিখছি, কিন্তু এই নো এর জন্য কিন্তু আমরা লিখি নাই। তো অর্থাৎ এখন আমাদের এই নো এর জন্য লিখতে হবে। তো নো এর জন্য আমরা কিভাবে লিখবো? তো এখন দেখেন, এখন কথা হচ্ছে যে আপনার এটা বুলিয়ান বেসড হিসেবে ধরে নিতে হবে যে আপনার যদি আপনার শর্তটা যদি সত্যি হয় তাহলে পরে এই কাজটা হবে, যদি আপনার শর্তটা মিথ্যা হয় তাহলে পরে ওই কাজটা হবে। আর এখানে একটু যদি খেয়াল করেন, এখানে আমার শর্তটা হচ্ছে কি, আমার শর্ত হচ্ছে যদি 18 বছর বয়স বা 18 বছর বয়সের ঊর্ধ্বে আহ, যেসব ছেলেপেলে আছে, তাদেরকে আমি ভোট করতে দেবো, ঠিক আছে? মানে এখানে আসবে যে ইউ ক্যান ভোট, এই প্রিন্টটা হবে। আর যাদের 18 বছরের নিচে যে যা বয়সী হয়ে থাকুক তারা ভোট করতে পারবে না। অর্থাৎ এখানে আপনার এই কন্ডিশনটাই মেইন, বাকি কন্ডিশন নো করলেই হয়ে যাবে। তো এখন দেখেন, এখন আমরা এলস অপারেটর ইউজ করব। এলস দিয়ে আমরা এখানে নিচে একো করব, একো করব, এখানে আমরা লিখে দেই ইউ ক্যান নট ভোট বিফোর 18। তাহলে এখন কি লিখলাম আমরা, এটা একটু আলোচনা করি। তো এখানে আমরা প্রথমে লিখলাম ইফ দিয়ে আমরা হচ্ছে আমাদের শর্তটা এখানে লিখে দিছি যে যদি 18 বছর বয়সের বয়স সমান সমান হয়ে যায় তাহলে পরে এখানে আমার প্রিন্ট হবে যে ইউ ক্যান ভোট। আর যদি এলস, আর যদি আর যদি 18 বছরের বয়স বা যে কোনো কিছু হয়, তাহলে পরে এখানে কিন্তু আমার প্রিন্ট হবে যে ইউ ক্যান নট ভোট। মানে 18 বছরের মাইনাসে যারা থাকবে তাদের জন্য শো করবে ইউ ক্যান নট ভোট বিফোর 18। এখন যদি এটা আমরা রান করি, ইফ ব্যাশ ইফ ডট এসএইচ, তাহলে পরে এখানে আসতেছে যে ইউ ক্যান নট ভোট বিফোর 18, কারণ আমাদের বয়স হচ্ছে 17 বছর বয়স। তো এখন যদি খেয়াল করেন, এখন যদি আমি বয়স 18 দিয়ে দিই, তাহলে এখন খেয়াল করেন, এখন আমার এখানে কি প্রিন্ট হয়, এখন আসতেছে যে ইউ ক্যান ভোট। তো অর্থাৎ আমাদের কিন্তু একটা সিম্পল কন্ডিশনাল স্টেটমেন্ট কিন্তু আমরা এখানে বেস কিন্তু বিল্ড করতে পারছি। তো এখন আপনারা যদি একটু খেয়াল করেন, আমাদের এখানে কোডে কিন্তু একটু হালকা মিসম্যাচ আছে। তো এখন যদি আমার বয়স যদি ধরেন 19 বছর হয়, তাহলে পরে একটু খেয়াল করেন, আমার বয়স যদি 19 বছর হয়ে থাকে তাহলে পরে দেখেন এখানে বলতেছে যে ইউ ক্যানট ভোট বিফোর 18। এটা তো আসার কথা না, কারণ আমার বয়স তো 19 বছর বয়স, আমার বয়স তার 18-র আগে নাই। তো এখানে আমাদের এই কন্ডিশনালে ভুল ভাল হয়েছে, যে আমাদের শর্তে ভুল হয়েছে। এখানে আমরা বলছে যে
ইফ এজ, এই এজ যদি 18 বছরের সমান সমান হয় তাহলে পরে এটা প্রিন্ট হবে। এটা কিন্তু আমরা এখানে উল্লেখ করি না যে 18 বছর সমান সমান এবং মানে 18 বছর বয়সী এবং 18 বছর বয়সের উপরে যারা যারা আছে তাদেরকে এই লেখাটা শো হবে। আমরা কিন্তু ওইটা বলি না, আমরা জাস্ট বলছি যে ইফ এজ ইকুয়াল টু আপনার 18, যদি বয়স 18 বছর হয়ে থাকে তাহলে পরে এখানে আপনি ভোট করতে পারবেন, এটুকু আমরা লিখছি। তো এখন আমাদের দরকার কি, এখন আমাদের দরকার হচ্ছে অপারেটরটা চেঞ্জ করা। আমরা অপারেটরটা চেঞ্জ করে আমরা এইটা বুঝাবো যে যদি 18 বছর বয়স, সরি, এখানে আমার শর্তটা হচ্ছে 18 বছর বয়সী ছেলেপেলে এবং 18 বছর বয়সের উপরে যারা যারা আছে তারা সবাই ভোট করতে পারবে। তো ওটার জন্য আমরা এখন ব্যাশ স্ক্রিপ্টিং এ অপারেটর ইউজ করতে পারি। তো এখন অপারেটর আপনি অনেক অপারেটর পাওয়া যাবেন, তো ওখান থেকে আমি একদম একটা ডিফল্ট অপারেটর আমি আপনাদেরকে বলতেছি যে এই অপারেটরটা হলো আপনার হাইপেন জিই। তো এই হাইপেন জিইটা মানে কি, হাইপেন জিই মানে হলো আপনার গ্রেটার গ্রেটার দেন ইকুয়াল অ্যান্ড ইকুয়াল সরি অ্যান্ড সরি অ্যান্ড ইকুয়াল। তো এখন এটা কি, এটা হচ্ছে হাইপেন জি, হাইপেন হাইপেন জিই। তো এই হাইপেনের মাধ্যমে আমরা একটা অপারেটর করতে পারি, কল করতে পারি। তো এটা হলো জিই হলো একটা অপারেটর, ঠিক আছে, এতটুকু হলো একটা অপারেটর। এই অপারেটরের কাজ কি, এই অপারেটর এটা মিন করে যেরকম আমরা এই যে ইকুয়াল সাইন দিই না, এই ইকুয়াল মানে কি সমান সমান, এই আপনার হচ্ছে মাইনাস চিহ্ন কি, এটা কি মাইনাস করবে। তো ওরকমই এটা আছে একটা অপারেটর। এই অপারেটরটা কি মিন করে, এই অপারেটরটা মিন করে গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল। এই যে এই গ্রেটার দেনের জি, এই যে জি, আর হচ্ছে এই আপনার ই হচ্ছে আপনার ইকুয়ালের ই, অর্থাৎ বলতে গেলে পরে যে গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল অর্থাৎ সমান সমান বা এই সমানের বেশি, বেশি সংখ্যা, অর্থাৎ এই অপারেটরটা কিন্তু আমাদের দরকার। ঠিক আছে, এই অপারেটরটা আমাদের দরকার। তো এখন আমরা কি করব, এই ইকুয়াল সাইনটা আমরা এখানে মানে কেটে দিয়ে এখানে আমরা মাইনাস জিই অপারেটরটা ইউজ করব। এই জিই অপারেটরের মাধ্যমে আমরা কিন্তু এটা মিন করাতে পারি, এটা আমরা এখানে শর্তে লিখে দিতে পারছি যে ইফ এজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 18, 18 বছর বয়সী বা 18 বছরের বয়সের বেশি যারা যারা আছে তারা যদি এখানে আসে থাকে তাহলে পরে এই লেখাটা প্রিন্ট করো। তো এখন দেখেন, এখন আমার বয়স হচ্ছে 19 বছর বয়স, এখানে আমার বয়স হচ্ছে 19 বছর বয়স। তো এখন আমি ব্যাস এটা যদি ওপেন করি, রান করি, তাহলে পরে এখানে বলতেছে যে ইউ ক্যান ভোট। তো এখন আমার বয়স ধরেন 56 বছর বয়স হয়ে গেল, ঠিক আছে। এখন আমি যদি এটা রান করি, এখানে রান করার পরে আসতেছে যে ইউ ক্যান ভোট। তো অর্থাৎ আমাদের শর্তটা কিন্তু ঠিকঠাক চলতেছে। আমার ধরেন এজ কিন্তু 17 হয়ে গেল। তো এখন দেখেন, এখন যদি এটা রান করি এখানে বলতেছে যে ইউ ক্যান নট ভোট বিফোর 18। ধরেন আমি এখানে 17, এখন ধরেন আমার বয়স 15 হয়ে গেল। তো এখন আমি এটা যদি রান করি তাহলে পরে একটু খেয়াল করেন, এখানে বলতেছে যে ইউ ক্যান নট ভোট বিফোর 18, অর্থাৎ আমাদের শর্তটা কিন্তু একদম খাপে খাপ মিলে গেছে, ঠিক আছে। যে আমরা এই শর্তটা আহ, করতে চাচ্ছি, এই বেসটা আমরা করতে চাইছি যে যারা 18 বছরের বয়সী এবং যারা 18 বছরের বেশি তারা ভোট করতে পারবে এবং যারা 18 বছরের নিচে যাদের বয়স তারা ভোট করতে পারবে না। এইটা হলো আমাদের সেই কন্ডিশনাল স্টেটমেন্ট। এভাবে আপনার ইফ এলিফ স্টেটমেন্টটা কাজ করে। তো এখন ইফ এলিফে পর্যন্ত আমরা এখনো যাই নাই। তো এটা হচ্ছে আপনার একদম বিগিনার লেভেলে, আমরা আস্তে আস্তে অনেক দূরে যাব ব্যাশ স্ক্রিপ্টিং এ। আমরা একদম বলতে গেলে রিজিউমেতে বা হচ্ছে আপনার ধরেন পোর্টফোলিওতে অ্যাড করার মতো এরকম আমরা কিছু প্রজেক্ট আমরা বিল্ড করব। তো সেই পর্যন্ত আমাদের এই সিরিজটা চলবে। তো যাই হোক, এখন আমরা ধরেন আপনাকে একটা টাস্ক দিল। তো এখন আমরা তো আপনাকে যদি বলা হয় এখন যে আপনি এরকম একটা শর্তে আপনি হচ্ছে এরকম একটা মানে বিল্ড করেন, একটা ইফ এলিফ স্টেটমেন্ট বা ইফ স্টেটমেন্ট আপনি এখানে বানান, তাহলে কিন্তু আপনি কোডের মাধ্যমে কিন্তু আপনি বানাতে পারবেন। এখন যদি আপনাকে বলা হয় যে এখানে যে আপনি 18 দিয়েছেন, এই 18টা না দিয়ে আপনাকে দিতে হবে 17, তাহলে পরে আপনি এটা কিভাবে মেক করবেন, কারণ এখানে কিন্তু 17 হলে পরে কিন্তু আপনার পুরো শর্তটা ভুল হয়ে গেল। কারণ আমরা যেখানে 18 বছর নিয়ে কাজ করতেছিলাম এখানে কিন্তু এখন 17 বছর হয়ে গেল। তো ওইটার জন্য আপনাকে অপারেটরটা চেঞ্জ করতে হবে। এখানে আমরা কি বলছি, এখন দেখেন, এখন আমার বয়স ধরেন 17 হয়ে গেল, তাহলে পরে আমি যদি এটা রান করি, রান করার পরে এখানে বলতেছে যে ইউ ক্যান ভোট। এটা কিন্তু হবে না, কারণ এটা কিন্তু হওয়ার কথা না, কারণ আমার এখানে 17 বছর বয়স, কিন্তু আমি তো 17 বছর বয়সে ভোট করতে পারবো না। তো ওই জন্য এখানে আমাকে অপারেটর চেঞ্জ করতে হবে। তো আমি এখানে অপারেটরটা কি দিয়েছিলাম, আমি এখানে অপারেটর দিয়েছিলাম যে গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল। তো এখন আমার অপারেটর কি দরকার, এখন আমার অপারেটর দরকার হচ্ছে যে যারা যারা 17 বছরের উপরে যারা যারা আছে তারা সবাই ভোট করতে পারবে, কিন্তু 17 বছর এবং 17 বছরের নিচে যারা যারা আছে তারা কিন্তু আর ভোট করতে পারবে না। তো ওইটার থেকে দেখতে গেলে পরে আমাকে এখন
এই বলতে গেলে যে গ্রেটার দেন এই সাইনটা দরকার পড়তেছে বা আমার এই অপারেটরটা দরকার পড়তেছে। শুধু গ্রেটার দেন অপারেটর আমার দরকার পড়তেছে, অ্যান্ড ইকুয়াল কিন্তু আমার দরকার পড়তেছে না। এই ইকুয়ালের জন্যই কিন্তু আমার এইখানে আমার পুরো মানে কন্ডিশনটা কিন্তু আমার এখানে ভুলভাল হয়ে গেল। তো এখন ধরেন আমি চাচ্ছি যে শুধু ওই গ্রেটার দেন ইউজ করতে চাচ্ছি। তো ওটার জন্য আপনি কি করবেন? এই ইটা বাদ দিয়ে দিবেন না, এটার জন্য আপনার আলাদা একটা অপারেটর আছে যেটার নাম হলো আপনার জি অ্যান্ড টি। তো জিটি মানে কি? জিটি মানে হলো আপনার গ্রেটার গ্রেটার দেন, এটাই হলো আপনার জিটির আপনার অপারেটরের ফুল ফর্ম, যে জি হলো আপনার গ্রেটার আর দেনের হলো টি হলো আপনার এখানে টি। তো এখন আমরা এখানে এই অপারেটরটা ইউজ করি। তো আমরা অপারেটরটা ইউজ করছিলাম যে সেম এরকমই কাজ করবে, কিন্তু আপনার এই অপারেটরটা হলো শুধু গ্রেটার দেনের মতো কাজ করবে। এখন আমরা যদি এটা রান করি ব্যাশ ইফ ডট এসএইচ, এখানে বলতেছে যে ইউ ক্যান নট ভোট বিফোর 18, এর আগে বলতেছিল কিন্তু ইউ ক্যান ভোট। তো এখন যদি খেয়াল করি এখানে আমার এজ হচ্ছে 17, অর্থাৎ এই মানে এই কন্ডিশনটা এখন আমাদের কাজ করতেছে। তো ধরেন আমার বয়স হচ্ছে ধরেন 18 বছর বয়স এখন। তাহলে এখন খেয়াল করেন, এখন যদি আমি এখানে দেই বেশিফ ডট এসএস, এখানে বলতেছে যে ইউ ক্যান ভোট, কারণ আমার বয়স হচ্ছে 18 বছর বয়স। ধরেন আমার বয়সটা হয়ে গেল অর্থাৎ 15 বছর বয়স। ঠিক আছে, 15 বছর হয়ে গেল। তো এখন যদি আমি এটা রান করি, তাহলে এখানে আমাকে বলতেছে যে ইউ ক্যান নট ভোট বিফোর 18, অর্থাৎ আপনাকে যদি কেউ প্রবলেম দেয় যে এখানে আপনার 17 বছর দিয়ে আপনার কাজ করতে হবে, আপনি 18 ইউজ করতে পারবেন না, তাহলে পরে আপনি এখানে এই সেম জাস্ট অপারেটরটা চেঞ্জ করে আপনি এখানে এইটা কাজ করতে পারেন। এখন দেখেন এখানে হচ্ছে আমি এই দুইটা অপারেটর নিয়ে আলোচনা করছি আছে ক্লাসে। তো এখানে আরেকটা অপারেটর আছে যেটা হলো আপনার এলটি। এলটি অপারেটর আছে। তো এই এলটি অপারেটরটার না মানে কাজটা কি? এই এলটি অপারেটরের কাজ হলো আপনার গ্রেটার সরি লেস দেন। এখানে আপনার এই গ্রেটার দেন যে কাজটা করে, এই লেস দেন বা এই এলটি অপারেটর আপনার তার উল্টাটা করে। ঠিক আছে, তো অর্থাৎ আপনি এখানে যদি এলটি আপনার ইউজ করেন, আমি আপনাকে জাস্ট পসিবিলিটিটা দেখাচ্ছি যে এইভাবে আপনি এইগুলা মানে এইভাবে আপনি আপনার কন্ডিশনটা মেক করতে পারেন। ঠিক আছে, তো এখানে এলটি দিয়ে আপনি যদি লেখেন, তাহলে পরে এই 18 বছরের উপরে যারা যারা থাকবে তারা হচ্ছে আপনার মানে ভোট করতে পারবে, আর যারা যারা 18 বছরের নিচে থাকবে তারা ভোট করতে পারবে না। তো এইভাবে আপনারা ঘাটাঘাটি করে আপনারা এরকম হচ্ছে আর অনেক অপারেটর নিয়ে কাজ করতে পারেন। যাই হোক, আজকের ক্লাসটা ছিল আমাদের এই পর্যন্তই। এটা ছিল আমাদের ইফ স্টেটমেন্ট। পরবর্তীতে আমরা সামনে আস্তে আস্তে আরো অনেক বিস্তারিত ইন ডেপথ আমরা হচ্ছে বেসিক স্ক্রিপ্টিং এ যাব। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।